নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, এক বাটি জল দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে জলটা গরম করে নিয়েছি। তারপরে ওই বাটির মাপেই আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপরে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা খুন্তি বা ডালের কাটার সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেলে তারপরে একটা থালায় নামিয়ে নেব। একটা থালায় আমি ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থাতেই বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যেই রকম আমরা রুটির ডো তৈরি করি সেই রকমভাবেই মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। না শক্ত হয়েছে না নরম হয়েছে, ঠিক এই রকম মিডিয়াম সাইজ করে আমি মেখে নিয়েছি। যতটা পারবো ভালো করে হাত দিয়ে মেখে এটাকে আরও সফট বানিয়ে নেব। তারপরে আটার মতো দেখুন এইভাবে লেচি কেটে নিলাম। আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজও করতে পারেন, কিন্তু আমি একটু মাঝারি সাইজে করছি, একটু বড় বড়ই করছি। তারপরে আমি ডোটাকে কিন্তু একটা পরিষ্কার কাপড়ের টুকরো ভিজিয়ে ঢেকে রেখেছি। এইবার এইভাবে হাতের সাহায্যে ছোট একটা বাটির মতো তৈরি করে নেব। তার মাঝখানে আমি নারকেলের খিরসাটা ভরে দেব। দেখুন আমি নারকেলের ক্ষীরটা দিয়ে দিয়েছি। তারপরে দুটো আঙ্গুলের সাহায্যে এর মুখটা বন্ধ করে দিতে হবে। এর মুখটা বন্ধ করে দিলাম। আবার একটা আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে একটু নকশা কেটে নিতে হবে। আপনারা যদি নকশাটা না পারেন তাহলে মুখটা একটু মুড়িয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু নকশাটা একদমই সোজা। দেখতেই পাচ্ছেন এইভাবে হাতের আঙ্গুলের সাহায্যে নকশাটা কেটে নিতে হবে। আমি সমস্ত পুলিগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পুলি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিলাম। তার উপরে আমি পুলিগুলো সাজিয়ে দেব। পুলিগুলো সাজিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট ঢেকে দিলাম। আমার এক ব্যাস হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। একদমই সহজ পদ্ধতিতে এই পিঠেটা আপনারা সবাই পারেন, সবাই জানেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না শেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই, জাস্ট আমি কিভাবে রান্না করি প্রতিদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আবারও পুলিগুলো সাজিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢেকে দিয়েছি। তারপর দেখুন এখানে ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর এই দেখুন পরিষ্কার কাপড়ের টুকরোটা ভিজিয়ে ডোটাকে আমি ঢেকে রেখেছি, তাহলে ডোটা খুব সুন্দর নরম থাকে। এবার আমি সমস্ত পুলিগুলো নামিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। শীতকালে এইরকম একটা পিঠে খুব দারুণ লাগে বন্ধুরা। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।